গাইবান্ধায় প্রতি বছরই বাড়ছে ইটভাটার সংখ্যা। বেশিরভাগেরই নেই ছাড়পত্র সহ বৈধ কাগজপত্র, সেই সাথে মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতিও। যত্রতত্র গড়ে তোলা এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও অবৈধ ভাটা বন্ধে প্রশাসনের তৎপরতা একদমই নেই। 3 ফসলি জমি, বিদ্যালয় এবং ঘনবসতিপূর্ণ এলাকা ঘেঁষেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। দিনরাত সেখানে চলছে ইট পোড়ানোর কাজ। গাইবান্ধার সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী সহ বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে ইটভাটার সংখ্যা। যদিও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নেই বেশিরভাগেরই। সেই সাথে আইনের তোয়াক্কা না করেই ফসলি জমি, আবাসিক এলাকা ও বিদ্যালয়ের কয়েক মিটারের মধ্যেই এসব ইটভাটা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বেতন লম্বা হয় না, বেতন টুটটুরে লাগিয়ে থাকে, তারপরে আম গাছের মুগুল নষ্ট হয়ে যায়। ধানের পোকা ধরে বেশি, তার মাঝখানে মানে ধান ফোলার সময় দেখা যায় সাদা জিরে হয়। আমাদের অনেক সময় সমস্যা হয়, আমরা যখন খেলি তখন ভাটা থেকে অনেক ধোঁয়া আসে, তখন কয়লার একটা গন্ধ পাওয়া যায়। ওই গন্ধটা মানে আর কি সহ্য হয় না আমাদের। ওখান থেকে ধুলা আসলে আমাদের সর্দি লাগলে আমরা অসুস্থ হই, স্কুলে আসতে পারি না। স্থানীয়দের অভিযোগ, ভাটার মাটি ও ইট পরিবহনে ট্রাক্টর ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ কাঁচা পাকা সড়ক। প্রশাসনের অভিযানে শুধু জরিমানা করে দায় সারা হয়, তবে কেন ভাটাগুলো বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্ন জনমনে। এটা তো গাইবান্ধা ডিস্ট্রিক্ট জুড়িয়েই ভাটা, এই ভাটাগুলোর অভিযোগ থানার দেয়, আবার ফির মনে করেন যে কিছুদিন পরে আবার ফিরলে চালু করে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 16টি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে। ছাড়পত্র ছাড়াই বাকি ভাটাগুলো কিভাবে চলছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই এই কর্মকর্তার কাছে। তবে দ্রুতই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমরা প্রায় প্রত্যেকটি অবৈধ ইট ভাটাকে নোটিশ প্রদান করেছি এবং ইতিমধ্যে 2টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে পলাশবাড়িতে। আমরা ইটভাটা বন্ধ করে দিব আর কি। এখন ইটভাটা বন্ধের উপায় হচ্ছে যে ওই চিমনি ভেঙে দেয়া। তো আমরা দেখি, আমরা অভিযোগ করেছেন, আমরা দেখব তদন্ত করে। বেসরকারি হিসাবে জেলায় প্রায় 200টি ইটভাটা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।